সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। একটু আগে যে আপডেট আসছে, এই মাধ্যমিক শিক্ষা অর্থাৎ বেসরকারি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার জন্য 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ 10 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। আর যদি দাবি পূরণ না হলে আসন্ন ঈদুল ফিতরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার সকালে অর্থাৎ আজকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি হুঁশিয়ারি দেন সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে তারা বলেন, দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা, কিন্তু পরিতাপের বিষয় আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 25% উৎসব ভাতা ও 500 টাকা চিকিৎসা ভাতা পাই। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। তারা আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন স্কেলের এক ধাপ নিচে প্রদান করা হয়। আর যে দাবিগুলোর মধ্যে যে 10টি দাবি প্রথমটা হলো মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্টকরণ সহ শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা। এটা হচ্ছে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো আসন্ন ঈদুল ফিতরের আগেই সরকারি শিক্ষক কর্মচারীদের মতো পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া। 3 নম্বর হচ্ছে ইএফটি সমস্যার দ্রুত সমাধান করা। 4 নম্বর হচ্ছে সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল 6ষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের 7ম গ্রেড সহ টাইম স্কেল দেওয়া। 5ম দাবি হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বজনীন বদলি প্রথা চালু করা। 6ষ্ঠ দাবি হচ্ছে সরকারি শিক্ষক কর্মচারীদের মতো পেনশন প্রথা চালুকরণ এবং চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা দেওয়া সহ শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত 4% কর্তন বন্ধ করা। 7 নম্বর দাবি হচ্ছে শিক্ষক কর্মচারীদের চাকরির বয়স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর মতো 65 বছরে উন্নীত করা। 8 নম্বর দাবিটি হলো পাবলিক সার্ভিস কমিশনের মতো শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হারে এমপিভুক্ত শিক্ষকদের প্রদান করা। 9 নম্বর দাবি হচ্ছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালনা করা। এবং সর্বশেষ যে দাবি, এটা হচ্ছে স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা। এই সময় দাবি আদায়ের নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষক নেতারা বলেন, আগামী 12ই মার্চ বেলা 11টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। আগামী 16ই মার্চ বেলা 11টায় দেশের সব জেলা ও বিভাগীয় সদরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া। এরপরও যদি দাবি পূরণে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা না হয়, তাহলে পবিত্র ঈদুল ফিতরের পরে সারা দেশের হতাশ ও বিক্ষুব্ধ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি পালন করা হবে বলে জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।